বিদ্যাভারতী আয়োজিত সংস্কৃতি মহোৎসবে জাতীয় স্তরে ফের রায়গঞ্জের সাফল্য। এবারে জাতীয় খেতাব অর্জন করলেন রায়গঞ্জের মেয়ে আরাত্রিকা পাল। সম্প্রতি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে ক্ষেত্র স্তরে 28টি রাজ্যের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। তাৎক্ষণিক বক্তৃতায় অংশ নেন রায়গঞ্জের নেতাজি পল্লীর বাসিন্দা সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যমের ছাত্রী আরাত্রিকা পাল। তিনি প্রথম স্থান অধিকার করেন, তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। তার বিষয়বস্তু ছিল মোদিজি's ভিশন ফর দ্য সেক অফ ইউনিটি অফ হিন্দুজ অ্যান্ড হিজ ট্রায়াল ফর দ্য মিশন, সাথ রহে সেফ রহে। আরাত্রিকা জানান 4 বছর বয়স থেকে আবৃত্তি শুরু করেন তিনি। ছোট থেকেই তাৎক্ষণিক বক্তৃতায় অংশগ্রহণ করতেন। বাবা মা তাকে যথেষ্ট উৎসাহ জুগিয়েছেন। বিদ্যালয়ের অধ্যক্ষ রাজবলি পাল সহ অন্যান্যরাও যথেষ্ট সহযোগিতা করেছেন। আমি ৪ বছর বয়স থেকেই আবৃত্তি শিখি। তো সেখান থেকেই বলার প্রতি ভালোবাসাটা। আর ছোট থেকেই মা-বাবা এই বক্তৃতা প্রতিযোগিতায় খুব উৎসাহ দিয়েছে। অনেক জায়গায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে এই স্পিচের কম্পিটিশন গুলোতে আমি নাম দিতাম। তো সেখান থেকেই স্কুল আমাকেও অনেক প্রচুর অপরচুনিটিস দিয়েছে। এটা বিদ্যাভারতীরই আয়োজিত একটা আ বক্তৃতা প্রতিযোগিতা সাংস্কৃতিক মহোৎসবের আন্ডারে হয়। তো সেখান থেকেই বলার প্রতি আগ্রহ এবং এই লাইনে যাওয়া। এটা আমাদের স্কুলের মধ্যে ১ম এ হয়েছিল। স্কুলের হ্যাঁ, সারদা স্কুলের সমস্ত আমাদের 9 to 10 একটা গ্রুপ। সেই গ্রুপের পার্টিসিপেন্টস দের মধ্যে আমাদের একটা কম্পিটিশন হয়েছিল। সেখানে আমি ফার্স্ট হই। তো তারপরে লেভেলটা যেটাকে বিদ্যাভারতীর নামকরণে সেটা প্রান্ত লেভেল। সেই প্রান্ত স্তরে আমি উত্তরবঙ্গের মধ্যে ১ম হই। উত্তরবঙ্গের প্রতিটা স্কুলের মধ্যে আমি ১ম হই। তারপর আমি ক্ষেত্র স্তরে যাই। ক্ষেত্র স্তরে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ আর উড়িষ্যা ছিল। তার মধ্যে থেকে আমি ১ম হই। তারপরে আমি যাই আ জাতীয় স্তরে, মানে ন্যাশনাল স্তরে, যেটা লাস্ট লেভেল। তো সেখানে ১১ টা ক্ষেত্র, 28 টা স্টেটকে কম্বাইন করে ১১ টা ক্ষেত্র তৈরি হয়। তো সেখান থেকে আমি ফার্স্ট হয়েছি। স্কুল সবসময় আমাকে ভীষণ উৎসাহ দিয়েছে। স্কুলের টিচার্সরা, আমার স্কুলের প্রিন্সিপাল রাজবলি স্যার ভীষণভাবে আমাকে হেল্প করেছে। আর তারপর তো আমার মা-বাবা আছেই। তারা সবসময় আমাকে গাইড করার চেষ্টা করেছে। আরাত্রিকার এই সাফল্যে যথেষ্টই খুশি তার মা টুম্পা চন্দ। আসলে পারদর্শী কতটা করে তুলতে পেরেছি সেটা বলতে পারবো না। কিন্তু আমার মনে হয় তাৎক্ষণিক বক্তৃতাটা সবার ক্ষেত্রেই জানা উচিত। আজকের বর্তমান সমাজ হোক বা যেকোনো মানুষের জ্ঞান অর্জন করার জন্য মনে হয় তাৎক্ষণিক বক্তৃতাটা খুব প্রয়োজন। কারণ আমরা খুব বই কেন্দ্রিক হয়ে গেছি আজকাল। যা পড়ছি তাই খুব ভালোভাবে লিখছি, সেটা না। সেই পড়ার বইয়ের বাইরেও আমি সবসময় ওকে ইনসিস্ট করি যে পড়ার বইয়ের বাইরেও অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। যে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে তাহলে তুমি যেন বলতে পারো। সে কারণে আমি চেষ্টা করি ওকে অনেক রকম বই দেওয়ার। হ্যাঁ, আমি অনেক রকম বই প্রোভাইড করার ওকে চেষ্টা করি, যতটা ও জানতে পারে ওর সেটা ভবিষ্যতে হয়তো ভালো হবে, সেই চেষ্টাতেই আমি আজকে। হারিয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা সাংস্কৃতিক অনুষ্ঠানে খুব ছোট ছোট করে হলেও এই তাৎক্ষণিক বক্তৃতাটা রাখা খুব প্রয়োজন। এই ইভেন্টটা বাচ্চাদেরকে খুব শেখার প্রতি আগ্রহী করে, আর আরেকটা তাদেরকে বলতে সাহায্য করে। আমরা কিন্তু আজকে ভয়েস রেইজ করার লোক হারিয়ে ফেলেছি সমাজে। সেই জন্য আমার কাছে এটা খুব এফেক্টিভ। আমার শিক্ষকতার বাইরে বাকি পুরো সময়টাই আমি চেষ্টা করি ওর প্রয়োজনে আসার। এখন বড় হয়েছে, এখন আর অত হয়তো আমাকে প্রয়োজন হয় না। কিন্তু তবুও আমি ছোট থেকে এভাবেই ওর পেছনে যতটা সময় পেয়েছি ওর পেছনে ওকে তৈরি করার জন্য চেষ্টা করেছি।